नमस्कार बंधुरा श्यामली बैनार्जीज किचेने सबाइके अनेक अनेक स्वागत। तो चलो आज के रेसिपि शुरू करा जाक। आज आमी गुड़े शरबत बानिए देखाबो एकदम यूनिक भावे। तो शरबतटा किभाबे बानाচ্ছি आपनारा देखते थाकुन, प्रथम थेके शेष अब्दि भिडियोटा देखार अनुरोध रइल सकलके। तो एरकम एक मिक्सिर जार निये निते हबे, तार मध्य এই যে পরিমাণ মতো আমি গুড় নিয়ে নিলাম। তো গুড় আপনারা আমি এখানে 1 গ্লাস জলের শরবত করব। তো 1 গ্লাস শরবতের জন্য গুড় ততটা পরিমাণ দিলাম। আপনারা যতটা মানে শরবতের পরিমাণটা যদি বেশি করেন তাহলে কিন্তু গুড়ের পরিমাণটা বেশি দিয়ে দেবেন। তো আমি এখানে 1 গ্লাস শরবত করব, সেই কারণে 1 গ্লাসে মাপ করেই দিলাম। আর বেশ কিছুটা পুদিনা পাতা দিয়ে দিলাম। তবে পুদিনা পাতা এবং ডাঁটটা সমেতই আমি কিন্তু এখানে পুদিনা পাতাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ডাঁটিটা ফেলেও দিতে পারেন, আবার ডাঁটিটা দিয়েও কোনো অসুবিধা হবে না। আর এই হাফ চামচের মতো আমি এখানে বিট নুন ব্যবহার করলাম। আর অবশ্যই এখানে বিট নুন ব্যবহার করবেন, এতে করে কিন্তু শরবতটা খেতে ভালো হবে। তো বিট নুন দিয়ে দিলাম। আর এই বরফের টুকরো দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঠান্ডা পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আর যদি ঠান্ডাটা না পছন্দ করেন তাহলে কিন্তু নর্মাল জলে যেভাবে করছি সেটা দিয়েও করে নিতে পারেন। তো যে কারণে আমি একটু ঠান্ডা খাবো সেই কারণে আমি 3টের মতো আইস কিউব দিয়ে দিলাম। এবার অর্ধেকটা লেবু, পাতি লেবু আমি এভাবে নিংড়ে রসটা দিয়ে দিলাম। দিয়ে এবার মিক্সির জারটা বন্ধ করে আমি মিক্সিটাতে চালিয়ে নেব কিছুক্ষণের জন্য, যাতে সমস্ত মিশ্রণ ভালোভাবে পেস্ট হয়ে যায়। তো এভাবে হয়ে গেছে আমার। 2 মিনিটের মতো ঘুরিয়ে নিলাম। তো এবারে একটা গ্লাস নিয়ে নিলাম, গ্লাসের মধ্যে এবার এটাকে ছেঁকে নেব একটু, কারণ লেবুর যে বীজ এবং ভালোভাবে ছেঁকে নিলে খেতেও ভালো লাগবে, মুখে পড়বে না। আর মুখে পড়লে ভালো লাগবে না, সেই কারণে আমি ছেঁকে নিচ্ছি। তো এইভাবে চামচ দিয়ে একটু নেড়ে নেড়ে ছেঁকে নিতে হবে ভালো করে। ছেঁকে নিলাম। এবারে আবার কিছুটা আছে সেটা ছেঁকে তুলে নিলাম। আর পুদিনা বললাম আমি প্রথমেই যে পুদিনার ডাঁটি সমেত দিয়ে দিয়েছি, সেই কারণে অবশ্যই ছেঁকে খাবেন। ছেঁকে নিলে কিন্তু শরবতটা খেতে ভালো লাগবে। আর কালারটা তো একই রয়ে গেছে, দেখুন কি সুন্দর একটা কালার এসে গেছে। আর এটা গরমের দিনে খুবই উপকারী একটা শরবত। এভাবে যদি করে খান তাহলে পেট ঠান্ডা থাকবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে। আর যেহেতু পুদিনা পাতা এবং গুড় দিয়ে করছে, খুবই হেলদি শরবত এটা। তো এইভাবে বাড়িতে বানিয়ে সবাই মিলে খান। গুড়ের শরবতটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন কালারটাও কত সুন্দর এসছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।